ওনারা কানা, আর নাকি যারা আমাদের আদিবাসী এমএলএ এমপি তারা কানা। আমরা সবাই জানি যে ওনারা কানা, কালা, বোবা। তাহলে ভাবুন, এই যে স্রেফ 2025-এর মিটের কথা বললাম 47 জন, একই রকম 2024-এও তাই, 2023-এও তাই, 2022-এও তাই। প্রত্যেক বছর যদি গড়পড়তা হিসাব করা হয়, প্রত্যেক বছর আমরা 100 জনের বেশি আমরা কম আদিবাসী ডাক্তারকে আমরা প্রডিউস করছি। দুঃখজনক ব্যাপার। এই বিষয়ে ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা হাইকোর্টে কেস লড়েছি। খুব কেঁদে কুটে তারা বলেছে যে জানাব, এখনো পর্যন্ত এই 47 জনের মধ্যে 7 জনকে আমরা ফেক বলে ধরছি। আমরা জানি ওই 47 জনের মধ্যে 47 জনই যারা আছে তারা ফেক। এই 2023-এর যে নিট, এইখানে একটা অত্যন্ত ইন্টারেস্টিং ঘটনা আছে। পরমব্রত রায়, আপনারা সকলেই শুনুন এবং ভিডিও রেকর্ডিং করে এই বার্তা ছড়িয়ে দিন। পরমব্রত রায়ের একটা কেস আমি বলি, যেটা 2023-এর নিটের ইস্যু। এই 2023-এর ফর্ম ফিল আপ হয়েছিল 6 এপ্রিল 2023, রেজাল্ট বেরিয়েছিল 7 মে 2023। সেই ছেলেটি রেজাল্ট বেরোনোর মে মাস, জুন মাস, 1 মাসের মাথায় সে এসসি সার্টিফিকেট বের করলো, শিডিউল কাস্ট, এবং ফার্স্ট কাউন্সিলিং এ তার একটা ক্যাটাগরিতে নাম বেরোলো এবং সে এতই পিছনের দিকে নাম ছিল, সে চান্স পেল না। এই এসসি সার্টিফিকেটটা সে সাউথ 24 পরগনার বারুইপুর এসডিও থেকে বের করলো এবং ঠিক তার 2 মাস 6 দিনের মাথায় বসিরহাট এসডিও উত্তর 24 পরগনা 11ই আগস্ট 2023 থেকে এসটি সার্টিফিকেট বের করলো। তাহলে পরমব্রত রায় 5 জুন 2023 বারুইপুর থেকে এসসি সার্টিফিকেট, আর 11ই আগস্ট 2023 বসিরহাট থেকে এসটি সার্টিফিকেট বের করলো। সার্টিফিকেট তো বের করলো 11ই আগস্ট 2023-এ, ঠিক 10 দিনের মাথায়, অর্থাৎ 21 আগস্ট 2023 ছিল নিটের সেকেন্ড কাউন্সিলিং। রাষ্ট্রের নেক্সাসটা দেখুন। কেউ সার্টিফিকেট তো যাই হোক, সে যা কিছু উপঢৌকন দিয়ে সে সার্টিফিকেট বের করুন না কেন, তার সেকেন্ড কাউন্সিলিং এ তার নামের তালিকা বেরোলো এসটি লিস্টে। পরমব্রত রায়, যে কিনা ফেক এসটি, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে সে ডাক্তারি পড়ার সুযোগ পেল এসটি কোটাতে। কারা বঞ্চিত হলো? কারা বঞ্চিত হলো? এসটিরা। এইভাবে এই নেক্সাস গুলো চলছে। এনসিএসটি থেকে শুরু করে, নিট থেকে শুরু করে, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, এমন কোন জায়গা নেই যে এই বিষয়টা জানানো হয়নি। এমন কোন ডিএম, কোন এসডিও বাকি নেই, এমন কোন মেডিকেল ইনস্টিটিউট বাকি নেই যে এই বিষয়গুলো জানানো হয়নি। কিন্তু এই বিষয়গুলো সরকার বা রাষ্ট্র বা গোটা সমাজ ব্যবস্থা, গোটা সিস্টেমটা, এই যারা নন ট্রাইব, আদিবাসী, তাদেরকে বাঁচানোর জন্য উঠে পড়ে যাচ্ছে। যদিও আমরা শরণ্যা মণ্ডল হোক, জুই কোলে হোক, অনিক বড়ুয়া হোক বা সৌমিতা মাহাতো হোক, এদের এসটি সার্টিফিকেট বাতিল করেছি। আমরা এই 2023-এর যে আমাদের আদিবাসী ছাত্রী, যে পরবর্তীতে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা লড়াই করছিলাম, এই আমাদের যে মেয়েটি ইতিশা সোরেনকে কিন্তু আমরা জাস্টিস দিতে পারিনি। ইতিশা সোরেনকে জাস্টিস দিতে পারিনি। এ তো হলো শিক্ষার কথা। এবারে আসি চাকরির কথা। চাকরি তো চতুর্দিকেই হাহাকার। উজ্জ্বল মাহাতো 2016 এসএলএসটি আপার প্রাইমারি, বাঁকুড়া ঘাটা থেকে, যে কুর্মী সম্প্রদায়ের ব্যক্তি উজ্জ্বল মাহাতো, সে ওবিসি সার্টিফিকেট বের করেছে, আর সে এই এসএলএসটিতে আপার প্রাইমারিতে চাকরি করবে বলে সে পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে ভিলিজ লিখে এসটি সার্টিফিকেট বের করেছে। কুর্মী মাহাতোদের খুব শখ জাগে এসটি হওয়া। তো এই যে একই ব্যক্তির যে ডবল ডবল এসটি সার্টিফিকেট, এই ডবল ডবল এসটি সার্টিফিকেট রাষ্ট্রীয় মদত ছাড়া সম্ভব নয়। কথা ছিল ডবল ডবল চাকরির, হয়েছে ডবল ডবল এসটি সার্টিফিকেট। আপনারা দেখুন যে আরেকটা চাকরি, যেটা
SLST সেকেন্ড SLST 2025 এর যে চাকরি, নবম দশমে আমরা দেখলাম 135 জনের বেশি নন ST কোটাতে চাকরি পাচ্ছে, 135 জনের বেশি। এবং একাদশ দ্বাদশ 11-12 এই যেটা রিসেন্ট যেটা হলো, সেখানে 80 জনের বেশি নন ST কোটাতে চাকরি করছে। এই হচ্ছে আমাদের অবস্থা। আরো কিছুদিন আগে আমরা দেখলাম যে মিসলেনিয়াস কলকাতা পুলিশ, একই সঙ্গে আমরা দেখলাম যে মেডিকেল অফিসার, জেনারেল ডিউটি মেডিকেল অফিসারে 8 জন, চৌধুরী মাহাতো থেকে শুরু করে আরো অন্যান্য যে সমস্ত নন ST তাদেরকে এনলিস্টেড করতে দেখলাম। শালবনির MLA শ্রীকান্ত মাহাতো নিজেই বলছেন, এই আমাদের কর্মীরাই, আমাদের মাহাতো কর্মীরাই যারা সোনারপুর থেকে 24 পরগনায় এসে বসবাস করে, তারা ভূমিজ লিখে বলে ST সার্টিফিকেট পায়। আর যারা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বসবাস করে, তারা বেদিয়া লিখে বলে ST সার্টিফিকেট পায়। এটা কোনো পাড়ার পল্টুদা বিল্টুদা নয়, বর্তমান শাসক দলের যিনি MLA শ্রীকান্ত মাহাতো, এই শ্রীকান্ত মাহাতো এই কথাটা বলছেন। তাহলে আমরা দেখছি যারা ক্ষত্রিয় কর্মী তারা কখনো ভূমিজ লিখে, কখনো বিদিয়া লিখে, কখনো মালি লিখে, কখনো সান্তাল লিখে, কখনো কোয়া লিখে, যা পাচ্ছে একটা সাবকাস ব্যবহার করছে এবং ST সার্টিফিকেট দিচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আপনাদের মনে হচ্ছে যে যা খুশি তাই হয়তো বলছি, বারুইপুরের 18 থেকে 24 জনের পরিবার টাইটেল হচ্ছে মাহাতো, সান্তাল সাবকাস লিখে ST সার্টিফিকেট নিচ্ছে। আপনারা বলুন যারা সান্তাল সম্প্রদায় থেকে এসছেন, সান্তাল সম্প্রদায়ের ব্যক্তিবর্গদের মাহাতো পদবী হয়? জোরে বলুন, হয় না? তাহলে কিভাবে বারুইপুরে 18 থেকে 24 জনের পরিবার সান্তাল সাবকাস লিখে ST সার্টিফিকেট নিল, যাদের প্রত্যেকের টাইটেল লেখা আছে মাহাতো? এবং আপনারা আশ্চর্য হবেন, আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এবং ইনফার পক্ষ থেকে 15 বারের বেশি আমরা ডেপুটেশন দিয়েছি, কিন্তু আমরা দেখেছি যে তাদের ST সার্টিফিকেট গুলো বাতিল করা হয়নি। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমি একেবারে 2-3 মিনিটের মধ্যে সমাপ্ত করছি। সন্দেশখালী 123 কনস্টিটিউয়েন্সির দুবারের বিধায়ক, শাসক দলের বিধায়ক সুকুমার মাহাতো, জানাব যারা ভূমিজ সম্প্রদায় থেকে এসেছেন একটু দয়া করে বলবেন তো, ভূমিজ সম্প্রদায়ের ব্যক্তিবর্গরা কি মাহাতো পদে ব্যবহার করে? ভূমিজ সম্প্রদায়ের ব্যক্তিবর্গরা মাহাতো পদে ব্যবহার করে? তাহলে সুকুমার মাহাতো কি চালি ST? ভারতীয় আদিবাসী ভূমি সমাজ এবং পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির পক্ষ থেকে প্যাডে লিখিত আকারে জানানো হচ্ছে যে ভূমিজ সম্প্রদায়ের ব্যক্তিবর্গরা কখনোই মাহাতো পদবি ব্যবহার করে না। তাহলে যার জমির দলিলে পরিষ্কার ভাবে চাষাকর্মী উল্লেখ হয়েছে, কি করে সেই ব্যক্তিটা পরপর দুবারের শাসক দলের পক্ষ থেকে MLA হতে পারে? আপনারা তাহলে দেখতে পাচ্ছেন যে নেক্সাসের লেভেলটা কি। কাজেই আমাদের একেবারে প্রথমেই যে দাবি, যে যারা নন ট্রাইব, যারা আদিবাসী, আদিবাসীদের ইতিহাস বিকৃতির মাধ্যমে রাজনৈতিক মদতে যে ST তালিকায় যে অন্তর্ভুক্ত হতে চাইছে, এই বিষয়টা যদি হয়, আদিবাসীরা আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। রাষ্ট্র বা সরকার যদি কোনোভাবে যে ডিফর্ম যদি CRI এর পক্ষ থেকে যদি জাস্টিফিকেশন পাঠায়, তাহলে আমাদের আদিবাসীদের পক্ষ থেকেও নো ভোট টু TMC আমরা ঘোষণা করবই করব। এই সঙ্গে যে সমস্ত ছদ্ম আদিবাসী সংগঠন আছে, যে আদিবাসী বন্ধ আদিবাসী হচ্ছেন, সাদা পত্র কোনো রকমের আওয়াজ দিচ্ছে না, কোনো ধরনের নরেন লোকের ভান্ডারি নিয়মের নিয়োগ হচ্ছে না, তাও আওয়াজ দিচ্ছে না, আমাদের আওয়াজ দিচ্ছে না, আমাদের আদিবাসীদের মধ্যে তাও আওয়াজ দিচ্ছে না, তাদেরকেও আমরা স্মরণ করে দিচ্ছি। তরুণকে আমার সঙ্গে সঙ্গে আওয়াজ করার জন্য অনুরোধ করছি। কয়লা চুরি, চাকরি চুরি, রাজ্য জুড়ে জাতি চুরি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। কয়লা চুরি, চাকরি চুরি, রাজ্য জুড়ে জাতি চুরি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। জঙ্গলমহলের ক্ষত্রিয় কর্মী যারা কোন জাদুতে ভূমি তারা
প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জঙ্গলমহলের ক্ষত্রে কুর্মী যারা কোন জাতিতে ভূমিষ্ঠ তারা প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। নন ট্রাইবিদের এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে কিসের স্বার্থে মুখ্যমন্ত্রীর জবাব দাও। জবাব চাই, জবাব দাও। নন ট্রাইবের এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে কিসের স্বার্থে মুখ্যমন্ত্রীর জবাব দাও। জবাব চাই, জবাব দাও। টেক এসটি সার্টিফিকেট বাতিলের জন্য তদন্ত কমিশন করতে হবে, করতে হবে। করতে হবে, করতে হবে। জোহার সানাকো। আর একবার দীর্ঘ সময় ধরে আমার আলোচনা শোনার জন্য এবং প্রতীক্ষার সঙ্গে আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে আয়মা সারহাও ফুলগুলা